আমি দিনরাত খেটে টাকা ইনকাম করব আর তুমি মদ খেয়ে টাকাগুলো ওড়াবে? খেটে না ছাই, কি করে তুমি টাকা ইনকাম করো আমার খুব ভালো করেই জানা আছে। কি বলতে চাইছো তুমি? আরে এত সেজে গুজে কেন যাও, কিছুই কি বুঝি না আমি। টাকা দাও। শোনো, তুমি কি করে টাকা ইনকাম করবে তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার শুধু মদ আর জুয়ার টাকাটা সময় মতন হলেই হবে। এ দেখো, বাড়িতে রান্নার কিচ্ছু নেই, কি করবো এবার? জোগাড় করে নাও। কিভাবে জোগাড় করবে একটু বলে দাও। সেটাও আমায় বলে দিতে হবে? কাজের সময় যত ঝামেলা। দোকান থেকে ধার করে আনো। মুদির দোকানে 1200 টাকা বাকি হয়ে গেছে, ওটা শোধ না দিলে আর মাল দেবে না বলেছে। তা টাকা শোধ করো। আমি কোথায় টাকা পাবো যে শোধ করব? তো ইনকাম করো, শুধু বাড়ি বসে বসে গিললে হবে? আচ্ছা, আমি টাকা ইনকাম করব? তুমি আমার স্বামী, তুমি টাকা ইনকাম করে আনবে, তারপর আমি সংসার চালাবো। এসব যাত্রা মার্কার কথা রাখো তো। আমার বাড়িতে ফ্রিতে থাকবে, খাবে, আর দুটো টাকাও ইনকাম করতে পারবে না। আপদ কোথাকার। একটু বাইরে বের হও, বেরিয়ে দেখো যে বাড়ির বউরা কি করে খেটে সংসার চালাচ্ছে। সেটাই। জানো শিবু, তোমাকে এখন খুব অচেনা লাগে। বিয়ের সেই আগের শিবুর সঙ্গে কোনো মিল পায় না। ওটা স্বপ্ন মধু, এটা বাস্তব। চোখে মুখে জলের ঝাপটা মারো, দেখবে ঠিক ঘুম ভেঙে যাবে। আর শোনো, একটা কাজ জোগাড় করে আমায় উদ্ধার করো। যত সব সারা জীবন শুধু আমার ঘাড়ে বসে বসে গিলবে বলে এসেছে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ওয়াও! তাহলে আমার গিফটটা? ওটা বিয়ের পর। কিন্তু এত টাকা নষ্ট করতে গেলে কেন শিবু? আরে মধু, তুমি হচ্ছে আমার স্বপ্নের রাজকন্যা, আর স্বপ্নকে সত্যি করার জন্যে টাকা পয়সার কথা ভাবলে চলে না। আচ্ছা তাই? আরে এসব তো কিছুই নয়। বিয়ের পরে আমি তোমাকে রানী করে রাখবো। বাড়িতে 8-10টা কাজের লোক থাকবে, তোমাকে বাড়ির কোনো কাজ করতে দেব না। আমি দিন রাত খেটে তোমার সব স্বপ্ন পূরণ করব। সত্যি? তাহলে আমি সারাদিন কি করব? আমাকে ভালোবাসবে। স্বপ্নকে মানুষ যখন খুব সহজে কাছে পায়, তখন তার মূল্য থাকে না শিবু। আজ তোমাকে দেখে সেটা বুঝলাম। মৌ, বাড়ি আছিস? মৌ! আরে মধু, কেমন আছিস? হঠাৎ আমাদের বাড়ি? বলছি, তোদের কারখানায় আমার একটা কাজের ব্যবস্থা করে দিবি? কারখানায় কাজ করবি তুই? কেন রে? আর কপাল, প্রেম করে বিয়ে করেছি, ফল তো ভোগ করতেই হবে। বুঝেছি, এ আর নতুন কথা কি? আমারও তো একই অবস্থা। এরা মুখে লম্বা চওড়া কথা বলে বিয়ের আগে, তারপর সব ফুরিয়ে যায়। আমরাই বোকা, বুঝলি মৌ? ছেলেদের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে খুব সহজেই পড়ে যায়। পতঙ্গ যেমন স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিয়ে মরে, আমরা মেয়েরাও তাই। বাবা মার হাজার বারণ মেয়েদের আটকাতে পারে না। ভালো কথা, তুই বাপের বাড়ি চলে যাচ্ছিস না কেন? বাপের বাড়ি? ওখানে যাবার মুখ আর আমার নেই রে। আমি ওকে ভালোবাসি বাবা। এসব কথা আমার সামনে বলে লজ্জা করছে না তোর? দিদি, ওই ছেলেটাকে আমি ভালো করে চিনি। একদম ভালো না ওই ছেলেটা। অনেক মেয়ের সাথে রিলেশন আছে ওর। মদ, গাঁজা, জুয়া কোনো কিছুই বাদ নেই। শোন ভাই, আমার নামে যা বলবি বল, শিবুর নামে একটাও বাজে কথা বলবি না। শোন, ওই চাল চুলোহীন ছেলের সাথে কথা বলা বন্ধ কর, এই আমি স্পষ্ট করে দিলাম। ও আচ্ছা, এইবার বুঝেছি। ওর টাকা নেই, এটাই তোমাদের প্রবলেম, তাই তো? জানতাম টাকা ছাড়া তোমরা কিছুই চেনো না। একটা কথা তুমিও শুনে নাও বাবা, তোমার অহংকারে মোরা অট্টালিকার থেকে শিবুর ভালোবাসায় গড়া কুঁড়ে ঘরও আমার কাছে তাজমহলের সমান। প্রেমে তুই অন্ধ দিদি,
তাই শিবুর আসল চেহারাটা তুই দেখতে পাচ্ছিস না। প্রেমের নেশা কাটলে বুঝবি ছেলেটা কি জিনিস। অত কথার কিছু নেই, ওই ছেলেকে আমি আমাদের পরিবারে কোনোদিন মেনে নেবো না। তাহলে বাবা আমিও এই বাড়িতে থাকতে পারবো না। শিবুকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। এই দিদি কোথায় যাচ্ছিস? কি করে আর ওই বাড়ি যাই বল? বুঝেছি রে, তবে আমাদের কারখানায় কাজ ফাঁকা নেই রে, পাশের কারখানায় আছে, তুই করবি? হ্যাঁ করব। তাহলে কাল সকালে রেডি হয়ে থাকিস, আমি কথা বলে রাখবো। ঠিক আছে, এখন আসি। এই তুই তাহলে কাজ কর। আরে বৌদি, মন খারাপ নাকি? কেন মন খারাপ হবে কেন? তাহলে চুপচাপ কেন? কথা বলো, তাহলেই তো ব্যথা কমবে। একটু সাজুগুজু করে এসো, তা না হলে মাইনেটা বাড়বে কি করে? আমি আমার কাজের জন্য মাইনে পাই, তোমার সাথে গল্প করার জন্য না। বেশি রাগ দেখিও না বৌদি, এখানে কিন্তু কাজের জন্য লোকের অভাব নেই। তোমাকে কাজ থেকে বাদ দিতে আমার 2 মিনিটও সময় লাগবে না। যদি নিজের ভালো চাও, জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করতে এসো না। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম শিবু, তাই এই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। এ কেমন প্রেম ভগবান! এই 1000 টাকা দাও তো। 1000 টাকা কোথায় পাবো? টাকার কি গাছ লাগাবো? এই বেলায় নাটক করো না তো, টাকাটা দাও। কি হবে অত টাকা? মদ খাবো। সময় নেই, টাকাটা দাও। আমি দিনরাত খেটে টাকা ইনকাম করব, আর তুমি মদ খেয়ে টাকাগুলো ওড়াবে? খেটে না ছাই, কি করে তুমি টাকা ইনকাম করো আমার খুব ভালো করেই জানা আছে। কি বলতে চাইছো তুমি? আরে এত সেজে গুজে কেন যাও, কিছুই কি বুঝি না আমি। টাকা দাও। শোনো, তুমি কি করে টাকা ইনকাম করবে তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার শুধু মদ আর জুয়ার টাকাটা সময় মতন হলেই হবে। এদি ভালো আছিস? হ্যাঁ রে, তুই কেমন আছিস? ভালো। কোথায় যাচ্ছিস? একটু ব্যাংকে যাচ্ছি। মিথ্যে কথা বলিস না রে, আমি সব জানি। আমাদের বাড়ি মেয়ে হয়ে তুই কারখানায় কাজ করছিস? কি করব বল, ভাগ্য। আমি তো নিজেই বেছে নিয়েছি এই জীবন। তখন তো তোকে কতবার বারণ করেছিলাম ওই ছেলেকে বিয়ে করিস না, তখন তো আমাদের কথা শুনলি না। সেদিন যদি আমাদের কথা শুনতিস তাহলে আজকে তোকে এই দিন দেখতে হতো না। নিজের জীবনটাও নষ্ট করলি আর বাবার সম্মানটাও। কি করব বলতো ভাই, তখন তো আমি প্রেমে অন্ধ ছিলাম, তাই তোরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও সেদিন আমি কিছুই দেখতে পাইনি। কিন্তু আজকে স্পষ্ট সব দেখতে পাচ্ছি। তাতে কোনো লাভ নেই, আমার আর ফেরার কোনো উপায় নেই রে। সত্যি কি তোর ফেরার উপায় নেই দিদি? তুই ফিরে চল। এটা তুই কি বলছিস ভাই? এ কখনো হয় না। কেন হয় না দিদি, কেন হয় না বল? আরে লোকে কি বলবে? আমি একবার বাবার মান সম্মান নষ্ট করেছি, দ্বিতীয়বার সেটা করতে চাই না। লোকের কথার থেকে আমার কাছে আমার দিদির জীবনটা অনেক বড়। তুই ছেলে মানুষ ভাই, তাই বুঝতে পারছিস না। তুই যেটা বলছিস সেটা শুনতে ভালো, কিন্তু বাস্তবে সেটা সম্ভব না। আমি একটাই বাস্তব জানি, যে তুই আমার দিদি আর তুই নরক যন্ত্রণা ভোগ করছিস। সুযোগ কিন্তু একবারই আসে দিদি, তুই ভালো করে ভেবে দেখ। তুই কি এই নরক থেকে বেরোবি নাকি সারা জীবনে নরক যন্ত্রণা ভোগ করবি?
বুঝতে পেরেছি। তোদের কথা না শুনে সেবারে যে ভুলটা করেছি, এবারে আমি সেটা করতে চাই না।